প্রতিদিনই আমি রান্নার ভিডিও আপলোড করি। আজকে ভাবলাম একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। এই যে দেখুন, সকালে আমি ঘুম থেকে উঠে তারপরে এই যে প্লেটগুলো ধুয়ে নিচ্ছি। বেশি প্লেট ছিল না, আমি রাতেরটা রাতেই ধুয়ে রাখি সবসময়ই। তারপরে এই যে রাতে দুধ খাওয়ার পরে এগুলো একটু জমা হয়েছে, তারপর সেটা আমি যে এখন ধুয়ে নিচ্ছি। আর এখন সিঙ্কটাও ক্লিন করে নিচ্ছি। আমি সবসময় কিন্তু রান্নার ভিডিও আপলোড করি, ভাবলাম আজকে একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে ব্লগ ভিডিও দেখতে চান, সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। প্লেটগুলো ধুয়ে নেওয়ার পরে এপাশে আমি চুলায় অফ ক্যামেরায় চা বসিয়ে দিয়েছিলাম। চাটা হয়ে গিয়েছে দেখুন, এখন আমি নামিয়ে নিব। এই যে এখন আমি কিছু ছোট ছোট কেক নিয়েছি আর কিছু বিস্কিট নিয়েছি, আর চায়ের সাথে খাবো। আমার ছোট ছেলেটা চা খেতে পছন্দ করে, কিন্তু বড় ছেলেটা চা খেতে পছন্দ করে না, সেজন্য আমি অল্প করে বানিয়ে নিয়েছি। আর এই যে বড় ছেলের জন্য সেমাই রান্না করে নিয়েছি, এটা এখন খাওয়াবো তাকে। সে মাঝে মধ্যে হাত দিয়ে খায়, আবার মাঝে মধ্যে খাওয়া দিতে হয়। এখন এই যে আমি দুপুরে রান্নাটা করে নিব। এর জন্য আমি মরিচ মশলা সব কিছু ভালো করে কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে আর চিচিঙ্গা দিয়ে রান্না করব, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। জানি না ব্লগ ভিডিওতে আমার ভয়েসটা কেমন লাগছে, তারপরেও চেষ্টা করছি। যদি কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখুন, আমি এই যে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে নিয়েছি, আর এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় কষিয়ে নিব। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করলে কিন্তু, চিচিঙ্গা বা ধুন্দুল যেটাই বলেন না কেন, রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। দেখুন, আমি মাছগুলো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এই যে চিকন চিকন করে আলু কেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। আলুটা অল্পই দিয়েছি, কারণ ধুন্দুলটা একটু কমে যায় রান্নার পরে, অল্প একটু হয়ে যায়, সেজন্য কিন্তু আমি আলুর পরিমাণটাও কম করে দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এর ফাঁকে ধুন্দুলটাও দিয়ে নিয়েছি। এর মধ্যে আর কোনো রকম পানি দিইনি। পানি দিলে পানির পরিমাণটা বেশি হয়ে যাবে। এতে করে দেখেন কতটা ঝোল হয়েছে, আর পানিটা কিন্তু ধুন্দুল দিকে ছেড়ে দিয়েছে, আর সেটা থেকেই আমি রান্না করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে কিন্তু সব তরকারিতে খেতেই অনেক ভালো লাগে। এখন আমি রান্নাটা শেষ করে নেব, আর এগুলো দিয়েই আমি আজকে দুপুরের খাবারটা খাবো। যেহেতু আমার হাজব্যান্ড দুপুরে তেমন বাসায় আসে না, সেজন্য আমি দুপুরে ভারী তেমন কিছু রান্না করি না। এরপর এই যে বিকালে আমি বের হলাম একটু বাহিরে ঘোরার জন্য। বাচ্চারা ঘরে থাকতে থাকতে কেমন যেন একঘেয়েমি হয়ে যায়। মাঝে মধ্যে যদি একটু বাহিরে বের হওয়া যায় নিয়ে, তাহলে দেখা যায় ওদের মনটাও ভালো হয় আর ওদের একটু আনন্দ লাগে। রুমের মধ্যে থাকতে থাকতে ওরা কেমন যেন বোরিং হয়ে যায়, নিজের কাছেও কেমন যেন খারাপ লাগে। আর এই যে হাঁটতে হাঁটতে দেখুন এখানে সবাই মিলে কত সুন্দর খেলা করছে, আর এটা দেখে আমার পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেছে। আগে কিন্তু আমরাও সবাই মিলে এভাবে খেলতাম। এটা দেখে আমার
অনেকটাই ভালো লাগলো, আর একটু ভিডিও ধারণ করে নিলাম, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখন আমরা চলে এসেছি মেট্রো রেলে একটু ঘুরতে আসলাম। ভাবলাম যে মেট্রো রেলে আরেকবার এসেছিলাম, তখনও ভিডিও করেছিলাম, বাট ভিডিওটি আমার ছাড়া হয়নি। আজকে ভাবলাম যে ঘোরাঘুরি করলাম, যাই একটু আপনাদের সাথে শেয়ার করি, তাহলে একটু ভালো লাগবে। যে আমার হাজব্যান্ড এসেছে, আমার ছোট বোন, আর আমার 2 ছেলে, আর আমার বোনের ছেলে, আমরাই কয়েকজন ঘুরতে এসেছি। এখন এই যে মেট্রো রেলে যে টিকিটটা কাটতে হয়, সেখানে আমার হাজব্যান্ড যাচ্ছে, আমরাও যাচ্ছি সাথে। তবে আমরা একটু লেট করে ফেলেছি, আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর তেমন বেশি কিছু ঘুরতে পারিনি আর দেখতে পারিনি। যাই হোক, যতটুকু দেখেছি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আর মেট্রো রেলে আসলে, মেট্রো রেলে উঠতে গেলে কিন্তু টিকিট কাটতে হয়, সেজন্য লম্বা সিরিয়াল ধরতে হয়। আমার হাজব্যান্ড অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থেকে তারপরে এই যে 3টা টিকিট কেটে নিয়ে এসেছে, আর এই যে ট্রেনে চলে এসেছে। আর আমরা এই ট্রেনে চড়িনি, আমরা একটু সময় বসেছিলাম, দেখছিলাম। আর যারা মেট্রো রেলে ঘুরতে এসেছেন তারা অবশ্যই জানেন 4 মিনিট পর পর একটা করে ট্রেন আসে। আর চাইলে কিন্তু 4 মিনিট পর পরই যেখান থেকে সেখানে যেতে পারবেন। এটা সীমাবদ্ধ, যত দূর তত দূর, তার বাইরে কিন্তু যাওয়া যাবে না। আর এখানে আসলে সত্যি কথা কেমন যেন মনে হয় যে আমি বাহিরের কান্ট্রিতে এসেছি। একটা অন্যরকম একটা ফিলিংস হয় মনের মধ্যে, এত সুন্দর করে যে বানিয়েছে, দেখলে অবাক হয়ে যাবেন। এই যে দেখুন, বাহিরের দৃশ্যটাও আমি তুলে নিয়েছি। মেট্রো রেলের যে বাহিরের জায়গাটা, সেটা এই যে কতটা সুন্দর পরিবেশ, কতটা সুন্দরভাবে যে করেছে, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না, না গেলে আপনারা বুঝতে পারবেন না। জানি না ভিডিওতে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে, কিন্তু আপনাদের কাছে কেমন লাগবে সেটা জানি না। আমরা সব মিলিয়েই যে এখানে ঘুরলাম, দেখলাম, তারপর এর পাশেই একটা বড় মাঠ আছে, সেখানে দেখুন আমার বাচ্চারা খেলছে, কতটা যে আনন্দ করেছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এখানে আমরা মেট্রো রেল দিয়ে সোজা দিয়াবাড়িতে এসেছিলাম, আর এই যে দিয়াবাড়ির এইখানেই কিন্তু এরা অনেক ঘোরাঘুরি করছে। আর দেখুন, এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে, এই মাঠটার মধ্যে অনেকের বাচ্চারাই আসে, খেলে, আবার অনেকেই এসে বসে থাকে, বাদাম খায় বা অনেক কিছু বসে বসে খায়। আর এই যে বাচ্চারা খেলে, মা বাবারা বসে বসে দেখে আর কি। অনেক সুন্দর একটা জায়গা, সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। তারপর এই যে দেখুন, এখানে কত সুন্দর সুন্দর ফুল। আমি ভাবলাম যে একটু ভিডিও করে নেই। আমার হাজব্যান্ড বলতেছে এটাও ভিডিও করতে হয়। আর বিশেষ করে আমি যখন বাহিরে যাই, তখন আমি যদি ভিডিও ধারণ করতে চাই, সেটা আমার হাজব্যান্ড তেমন পছন্দ করে না, আর করতেও দিতে চায় না। তারপরে জোর করে যতটুকু পারি ততটুকু করি আর কি, আপনাদের সাথে শেয়ার করার জন্য। যাই হোক, দেখুন, আমি একটা ফুলের বাগানে গিয়েছিলাম। এখানে সুন্দর একটা ফুলের বাগান আছে, এখান থেকে চাইলে অনেকে চারা কিনে নিয়ে যেতে পারে, বা এখানে চারা বিক্রি করে। অনেক সুন্দর সুন্দর ফুল, ফুলগুলো দেখে অনেক ভালো লেগেছে আমার। গোলাপ ফুল আছে, সব ধরনের ফুলই আছে এখানে। অনেকেই কিনতে এসেছে, অনেকেই কিনে নিয়ে যাচ্ছে। আর আমি ভাবলাম যে একটু ভিডিও করি। দেখুন কত সুন্দর, তাই না? অনেক ভালো লাগে দেখতে। মনে হয় যে এখানে থেকে যাই। ফুলগুলো যে এতটা সুন্দর, আর এত সুন্দর সুন্দর গাছ আছে। আমি ভাবছিলাম কিছু ফুল কিনে নিয়ে যাই, তারপরে আবার রাত হয়ে গিয়েছে, সেজন্য আর বেশি লেটও করিনি। আর আমার হাজব্যান্ডও নিতে দেয়নি, যে এত দূর থেকে কীভাবে নিয়ে যাবে, নিয়ে যেতে কষ্ট হবে, অন্য একদিন
আসবো, তারপরে এসে আমরা নিয়ে যাব। দেখুন এই যে গোলাপগুলো কত সুন্দর, সব ধরনের গোলাপ ফুল এখানে আছে। আর সেগুলোই আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। সব মিলিয়ে আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি আপনাদের বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।